আনকোয়ালিফাইড লোককে এখানে নিয়োগ দিয়েছে। শাহের খান ওরফে রবি এবং তার স্ত্রী মিতা এবং প্রধান শিক্ষক কুদ্দুস মাস্টার ৬টি নিয়োগের মাধ্যমে ৪১,১০,০০০ টাকা অর্থ বাণিজ্য করে লাপাত্তা। দুর্নীতি যে হয়েছে, এই যে টাকাগুলো আত্মসাৎ করেছে, এই টাকাগুলো আমরা ফেরত চাই। রবি খান এখানে একটি টাকা এখানে ব্যয় করেনি এই প্রতিষ্ঠানে, উনি পুরো টাকা আত্মসাৎ করেছেন এবং এই আত্মসাতের মাধ্যমে এই টাকা নিয়ে উনি জায়গা জমি এবং বাড়ি ঘর উনি করতেছেন, আমরা দেখতে পাচ্ছি আর কি। মুক্তা পারভিন সভাপতি ছিল এবং তার স্বামী শাহের খান রবি আওয়ামী লীগ নেতা, সে সভাপতি থাকাকালীন আমাদের এই স্কুল থেকে প্রায় ১.৫ কোটি টাকা দুর্নীতি করেছে। তারা কার কাছে কত কি টাকা নিয়েছে কি না করেছে এই বিষয়টা আমার কিছু জানি না, আমার কেউ কিছু জানায়নি। আমি এই বিষয়টা কিছু টাকার অঙ্কটা আমি কিছু বলতে পারছি না। যে প্রধান শিক্ষক আছে মুন্সিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, তিনি হচ্ছে তার কোয়ালিফিকেশন পুরা নাই, আনকোয়ালিফাইড লোককে এখানে নিয়োগ দিয়েছে। এই একটা অবৈধ, যাতে সে মাস্টার এখানে না থাকে তার জন্য মানববন্ধন। আর এই মাস্টার থাকা অবস্থায় আরও ৭-৮ জন লোককে এখানে নিয়োগ দিয়েছে। ওই নিয়োগগুলো অবৈধভাবে, এবং যে টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়েছে সেগুলো টাকা রবি খান এবং তখন সভাপতি ছিল, সেই অবস্থায় সে টাকাগুলো এখান থেকে নিয়ে গেছে। স্কুলের কোনো উন্নয়ন হয় নাই এবং সে টাকাগুলোর কোনো হিসাবও দেয় নাই। তা আমরা মানববন্ধন করেছি যাতে ওই টাকাগুলো আমরা এই স্কুলের উন্নয়নের জন্য পেতে পারি, তার জন্য মানববন্ধন করছি। সভাপতি এবং প্রধান শিক্ষক ৬টি নিয়োগের মাধ্যমে শাহের খান ওরফে রবি এবং তার স্ত্রী মিতা এবং প্রধান শিক্ষক কুদ্দুস মাস্টার ৬টি নিয়োগের মাধ্যমে ৪১,১০,০০০ টাকা অর্থ বাণিজ্য করে লাপাত্তা। সেই টাকাগুলো স্কুল ফান্ডে কোনো একটি টাকা জমা রাখেননি। আমাদের এলাকাবাসীর দাবি যে এই টাকাগুলো অতি সত্ত্বে আদায় করে আমাদের স্কুলের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য আমাদের আজকের এই মূল লক্ষ্য আছে মানববন্ধন। এই টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা দিয়েছে তাদের প্রমাণ স্বরূপ আমাদের কাছে লিখিত আছে। গার্জিয়ান হিসেবে আমরা চাই না এই দুর্নীতিটা হোক। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই যে সমাবেশ করতেছি, এটা সরকার জানুক যে এই দুর্নীতি যে হয়েছে, এই যে টাকাগুলো আত্মসাৎ করেছে, এই টাকাগুলো আমরা ফেরত চাই। স্কুলে লেখাপড়া করে, এই স্কুলে যে টাকা পয়সা সমস্ত কিছু আত্মসাৎ করে নেওয়া হয়েছে, আমরা এই টাকা পয়সাগুলো ফেরত চাই। সুস্থভাবে লেখাপড়া যাতে হয় সেই আমরা দাবি আমাদের কাছে, আমরা এর বিচার চাই। আওয়ামী লীগ নেতা শাহের খান রবি এবং তার স্ত্রী মুক্তা পারভিন এবং হেডমাস্টার হচ্ছে কুদ্দুস, তারা এখান থেকে ৬টা নিয়োগের মাধ্যমে এখান থেকে অর্ধ কোটি আমাদের জানা মতে এবং এলাকাবাসী এবং টিচারদের সকমতে রবি খান এখানে একটি টাকা এখানে ব্যয় করেনি এই প্রতিষ্ঠানে, উনি পুরো টাকা আত্মসাৎ করেছেন এবং এই আত্মসাতের মাধ্যমে এই টাকা নিয়ে উনি জায়গা জমি এবং বাড়ি ঘর উনি করতেছেন, আমরা দেখতে পাচ্ছি আর কি। তা আমরা এই এলাকার মানুষ সকলে প্রাণের দাবি, এই ছাত্রছাত্রী আছে, মাসুম বাচ্চারা এখানে আছেন, মুরব্বীরা আছেন, সবার আমাদের একই দাবি যে এই টাকা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেখানে যা প্রয়োজন আপনাদের মাধ্যমে সেটা তার বিনিময়ে এই টাকাগুলো আমাদের এই মুন্সিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ফিরে আনার জন্য দাবি জানাচ্ছি। এবং এই টাকা ইনশাল্লাহ এই টাকা এইখানে এই গ্রামের লোকে একটি টাকা কারো পকেটে যাবে না, এই টাকা সম্পূর্ণ টাকা এই স্কুলে ব্যয় হবে, এই স্কুলের এই ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় হবে। এখানে উন্নয়নে উনি কাজও করেননি, বরঞ্চ কিছু টাকা এখানে স্কুলে আসছে সে টাকা উনি আত্মসাৎ করেছেন। এখানে আমাদের জানা মতে এখানে 2 লক্ষ টাকার এখানে মাটি বরাদ্দ দিয়েছিল, সেখানে মাত্র 97,000 টাকার কাছে 1,03,000 টাকা নিয়ে। আমি মুন্সিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমার দাবি যে আমাদের প্রত্যেকটি স্কুলে ম্যানেজিং কমিটি হয় প্রতিটি স্কুলের উন্নয়নের জন্য, কিন্তু আমাদের স্কুলে যে ম্যানেজিং কমিটি হয়েছিল, মুক্তা পারভিন সভাপতি ছিল এবং তার স্বামী শাহের খান রবি আওয়ামী লীগ নেতা, সে সভাপতি থাকাকালীন আমাদের এই স্কুল থেকে প্রায় 1.5 কোটি টাকা দুর্নীতি করেছে। এই 1.5 কোটি টাকা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই 1.5 কোটি টাকা যেন স্কুল ফান্ডে ব্যাক আনা যায় সেই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের মাধ্যমে। আমাদের স্কুলে যে কর্মচারী নিয়োগ হয়েছে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছে, এই বিষয়টা সভাপতি এবং হেডমাস্টারের এখতিয়ার। আমি সহকারী প্রধান শিক্ষক, আমি এই বিষয়টা তারা কার কাছে কত কি টাকা নিয়েছে কি না করেছে এই বিষয়টা আমার কিছু জানি না, আমার কেউ কিছু জানায়নি। আমি এই বিষয়টা কিছু টাকার অঙ্কটা আমি কিছু বলতে পারছি না।
এলাকাবাসী মানে এলাকাবাসী আমাদের কাছে অনেক কিছু আশা করে যে আমাদের মাধ্যমে স্কুলে কিছু উন্নয়ন হোক। এই যে গ্রামবাসীরা যারা আন্দোলন করছে, যারা মানববন্ধন করছে, স্কুলের আমি মনে করি স্কুলের মঙ্গলের জন্যই তারা করছে। এই কারণে বলবো যে তারা কিছু টাকা পেলে স্কুলরা যাতে, তারা তো স্কুল ফান্ডেই দিবে, তারা তার গাঠিস্থ করবে না কেউ।